কখনো কি এমন হয়েছে আপনি অনেক চেষ্টা করেও জীবনের কোনো কষ্টের মুহূর্ত ভুলতে পারেননি? হয়তো বহু বছর আগের একটি অপমান, একটি বিচ্ছেদ, একটি দুর্ঘটনা কিংবা এমন একটি কথা যা আজও মনে পড়লে বুকের ভেতর অদ্ভুত চাপ অনুভূত হয়। অথচ আশ্চর্যের বিষয় হলো গত সপ্তাহে দুপুরে কি খেয়েছিলেন সেটাই হয়তো এখন মনে করতে পারছেন না। তাহলে প্রশ্ন হলো, আমাদের মস্তিষ্ক কি ইচ্ছা করেই কিছু স্মৃতি আঁকড়ে ধরে রাখে? আর যদি তাই হয় তাহলে কেন? মানুষের মস্তিষ্ককে আমরা প্রায় একটি কম্পিউটারের সাথে তুলনা করি, কিন্তু বাস্তবে এটি কোনো হার্ড ডিস্ক নয় যেখানে সব তথ্য সমানভাবে জমা থাকে। বরং এটি এমন একটি জীবন্ত ব্যবস্থা যা প্রতিটি মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছে কোন অভিজ্ঞতা সংরক্ষণ করা দরকার, কোনটি মুছে যাওয়াই ভালো আর কোনটি বারবার মনে করিয়ে দেওয়া জরুরি। এই কারণেই অতীতের কিছু ঘটনা সময়ের সঙ্গে ঝাপসা হয়ে যায়, আবার কিছু স্মৃতি বছরের পর বছর একই রকম তীব্র থেকে যায়। আর সেই রহস্যের উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভেতরের কয়েকটি অসাধারণ ব্যবস্থায়। ধরুন, আপনি ছোটবেলায় সাইকেল চালানো শিখছিলেন। প্রথম দিনেই হঠাৎ পড়ে গিয়ে হাঁটুতে গভীর আঘাত পেলেন। সেই ব্যথা হয়তো কয়েক সপ্তাহের মধ্যে সেরে গেছে, কিন্তু আজও হয়তো সেই পড়ে যাওয়ার দৃশ্য, রাস্তার ধুলো, চারপাশের মানুষের প্রতিক্রিয়া কিংবা নিজের ভয় সবকিছু স্পষ্ট মনে আছে। অন্যদিকে একই সময়ে আপনি শত শত সাধারণ দিন কাটিয়েছেন, সেই দিনগুলোর বেশিরভাগই আপনার মনে নেই। কেন এমন হয়? কারণ আমাদের মস্তিষ্কের প্রধান কাজ শুধুমাত্র স্মৃতি জমিয়ে রাখা নয়, তার আসল কাজ হলো ভবিষ্যতে বেঁচে থাকার সম্ভাবনা বাড়ানো। বিবর্তনের দৃষ্টিতে ভাবলে বিষয়টি আরও পরিষ্কার হয়। হাজার হাজার বছর আগে মানুষ যখন বনে জঙ্গলে বাস করত, তখন একটি ভুল সিদ্ধান্তের মূল্য হতে পারত জীবন। যদি কোনো মানুষ একবার বিষাক্ত সাপের কামড় খেয়ে বেঁচে যেত, তাহলে সেই অভিজ্ঞতা ভুলে যাওয়া তার জন্য বিপজ্জনক হতো। বরং সেই স্মৃতি যত বেশি শক্তিশালী থাকত, ভবিষ্যতে একই ভুল করার সম্ভাবনা তত কমে যেত। অর্থাৎ মস্তিষ্ক কখনো শুধু অতীত মনে রাখে না, বরং সে ভবিষ্যৎকে নিরাপদ রাখার জন্য অতীত ব্যবহার করে। এখন আসা যাক মস্তিষ্কের ভেতরের বিজ্ঞানে। আমাদের মস্তিষ্কে একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যার নাম হিপোক্যাম্পাস। নতুন অভিজ্ঞতাকে দীর্ঘমেয়াদে স্মৃতিতে রূপান্তর করার ক্ষেত্রে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এটি একা কাজ করে না। আর একটি ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী অংশ রয়েছে, অ্যামিগডালা। যখন কোনো অভিজ্ঞতার সঙ্গে তীব্র আবেগ জড়িয়ে থাকে, যেমন ভয়, অপমান, আনন্দ, বিস্ময় কিংবা গভীর দুঃখ, তখন অ্যামিগডালা সক্রিয় হয়ে ওঠে। এটি যেন হিপোক্যাম্পাসকে বলে, এই ঘটনাটি গুরুত্বপূর্ণ, এটি ভালোভাবে সংরক্ষণ করো। ফলে সেই স্মৃতি অন্য সাধারণ স্মৃতির তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। এই কারণেই প্রথম ভালোবাসার মুহূর্ত, জীবনের প্রথম বড় সাফল্য কিংবা প্রিয়জনকে হারানোর দিন বছরের পর বছর পরেও অবিশ্বাস্যভাবে স্পষ্ট মনে থাকতে পারে। আরও একটি বিষয় এখানে কাজ করে। যখন আমরা তীব্র মানসিক চাপের মধ্যে থাকি, তখন শরীরে অ্যাড্রেনালিন বা কর্টিসল, বিভিন্ন স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। এগুলো শুধু শরীরকে সতর্কই করে না, বরং সেই মুহূর্তের স্মৃতিকেও আরও গভীরভাবে সংরক্ষণ করতে সাহায্য করতে পারে। তবে দীর্ঘদিন অতিরিক্ত স্ট্রেস থাকলে উল্টো স্মৃতি গঠনের স্বাভাবিক প্রক্রিয়াও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এর প্রভাব সব পরিস্থিতিতে একই রকম নয়। কিন্তু এখানেই আরেকটি বড় প্রশ্ন আসে, যদি মস্তিষ্ক আমাদের রক্ষা করতে চায়, তাহলে কেন বারবার কষ্টের স্মৃতি মনে করিয়ে দেয়? এতে তো আমরা আরো কষ্ট পাই। এর উত্তরও বিজ্ঞানের মধ্যেই রয়েছে। ধরুন, একবার আপনি কোনো বন্ধুর ওপর সম্পূর্ণ ভরসা করেছিলেন, পরে সেই বিশ্বাস ভেঙে যায়। এরপর যখনই নতুন কারোর ওপর বিশ্বাস করতে যাবেন, আপনার মস্তিষ্ক পুরনো অভিজ্ঞতার সঙ্গে তুলনা করতে শুরু করে, কারণ তার কাছে এটি শুধুই একটি স্মৃতি নয়, এটি একটি সতর্কবার্তা। অর্থাৎ অনেক সময় কষ্টের স্মৃতি আসলে মস্তিষ্কের ভাষায় একটি নিরাপত্তা ব্যবস্থা। তবে সব সময় এটি আমাদের উপকার করে না। কখনো কখনো এই নিরাপত্তা ব্যবস্থাই অতিরিক্ত সংবেদনশীল হয়ে যায়। তখন সাধারণ কোনো শব্দ, গন্ধ, স্থান বা গানও হঠাৎ বহু বছরের পুরনো কষ্টের স্মৃতি ফিরিয়ে আনতে পারে। মনোবিজ্ঞানে এটাকে বলে ট্রিগার।
একটি নির্দিষ্ট গন্ধ হঠাৎ আপনার শৈশবের কোনো বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারে। কোনো পুরনো গান আপনাকে এমন একজন মানুষের কথা মনে করিয়ে দিতে পারে যাকে আপনি বহু বছর আগে হারিয়েছেন। অদ্ভুত ব্যাপার হলো, এই মুহূর্তগুলোতে আমরা শুধু ঘটনা মনে করি না, অনেক সময় সেই সময়কার অনুভূতিও আবার অনুভব করি। এখানেই মানুষের স্মৃতি অন্য অনেক কিছুর থেকে আলাদা। আমরা শুধু অতীত সংরক্ষণ করি না, আমরা অনেক সময় অতীতকে আবারও অনুভব করি। তবে আরও একটি আশ্চর্য তথ্য রয়েছে। আমরা সাধারণ মনে করি স্মৃতি একবার তৈরি হয়ে গেলে সেটি আর বদলায় না। কিন্তু বর্তমান স্নায়ুবিজ্ঞান বলছে বাস্তবতা অনেক বেশি জটিল। যখন আমরা কোনো পুরনো স্মৃতি মনে করি তখন সেটি সাময়িকভাবে আবার সক্রিয় হয়ে ওঠে, এরপর সেটি আবার নতুন করে সংরক্ষিত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় রিকনসলিডেশন। এর অর্থ হলো প্রতিবার স্মৃতি মনে করার সময় সেটি আগের মতো হুবহু থাকে না। আমাদের বর্তমান অনুভূতি, নতুন অভিজ্ঞতা এবং নতুন তথ্য সেই স্মৃতির ব্যাখ্যাকে কিছুটা পরিবর্তন করতে পারে। তাই দুই ভাই একই ঘটনার সম্পূর্ণ ভিন্ন স্মৃতি বহন করতে পারে, অথবা বহু বছর পরে নিজের শৈশবের একটি ঘটনাকে আমরা সম্পূর্ণ নতুন দৃষ্টিতে দেখতে পারি। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। আমরা প্রায় বলি, আমি অতীত ভুলতে পারছি না, কিন্তু বৈজ্ঞানিকভাবে দেখলে অনেক ক্ষেত্রে মস্তিষ্কের উদ্দেশ্য অতীতকে ভুলে যাওয়ার নয়, বরং সেই স্মৃতির অর্থ বদলে দেওয়া। এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি ঘটনা হয়তো কখনো পুরোপুরি মুছে যাবে না, কিন্তু সেই ঘটনাকে আমরা কিভাবে দেখি সেটি সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। উদাহরণ হিসাবে ধরুন, পরীক্ষায় একবার ব্যর্থ হওয়ার অভিজ্ঞতা। প্রথম দিকে সেটি শুধুই অপমান বা হতাশা মনে হতে পারে, কিন্তু কয়েক বছর পর হয়তো একই ঘটনাকে আপনি জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলোর একটি হিসেবে দেখবেন। ঘটনা একই আছে, পরিবর্তন হয়েছে তার অর্থ। মনোবিজ্ঞানের বিভিন্ন থেরাপি, বিশেষ করে ট্রমাভিত্তিক চিকিৎসার কিছু পদ্ধতিও এই ধারণার উপর কাজ করে। লক্ষ্য তাকে স্মৃতি মুছে ফেলা নয়, বরং সেই স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা ভয়, অপরাধ বোধ এবং অসহায় অনুভূতিকে নতুনভাবে প্রক্রিয়াজাত করা। তবে কোনো পদ্ধতি কার জন্য উপযুক্ত হবে তা প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞই নির্ধারণ করেন। তাহলে কি মানুষের পক্ষে সত্যি সব কষ্ট ভুলে যাওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তর এত সহজ নয়। কিছু স্মৃতি সময়ের সঙ্গে স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে যায়, কিছু স্মৃতি নতুন অভিজ্ঞতার ভিড়ে হারিয়ে যায়, আবার কিছু স্মৃতি সারা জীবন থেকে যেতে পারে। কিন্তু সেগুলো আমাদের ওপর কতটা প্রভাব ফেলবে সেটি স্থির নয়। আমাদের নতুন সম্পর্ক, নতুন শিক্ষা, নতুন অভিজ্ঞতা এবং নিজের প্রতি নতুন উপলব্ধি, এই সবই ধীরে ধীরে পুরনো স্মৃতির প্রভাবকে পরিবর্তন করতে পারে। তাই অনেক মানুষ বলেন, ঘটনাটা আমি ভুলিনি, কিন্তু এখন আর সেটা আমাকে আগের মতো ভেঙে দেয় না। এই বাক্যের মধ্যেই হয়তো লুকিয়ে আছে মানুষের মানসিক শক্তির সবচেয়ে সুন্দর উদাহরণ। তো শেষ পর্যন্ত বিষয়টি হয়তো স্মৃতি নিয়ে নয়, বিষয়টি হলো আমরা নিজেদের গল্প কিভাবে বলি। একই অতীত একজন মানুষকে সারা জীবন আটকে রাখতে পারে, আবার একই অতীত অন্য একজন মানুষকে আরও পরিণত, আরও সহানুভূতিশীল এবং আরও শক্তিশালী করে তুলতে পারে। মস্তিষ্ক আমাদের কষ্ট মনে করিয়ে দেয় বলে সেটি সবসময় আমাদের শত্রু নয়। অনেক সময় সেটি শুধু নিশ্চিত হতে চায় আমরা যেন একই ভুল দ্বিতীয়বার না করি। আর কখনো কখনো সেই স্মৃতি আমাদের শেখায় আমরা কতটা বদলে গেছি। হয়তো অতীতকে মুছে ফেলার চেয়ে গুরুত্বপূর্ণ হলো অতীতকে এমনভাবে বুঝতে শেখা যাতে সেটি আর আমাদের নিয়ন্ত্রণ না করে। কারণ মানুষকে এগিয়ে নিয়ে যায় শুধু ভুলে যাওয়ার ক্ষমতা নয়, বরং স্মৃতির ভেতর থেকেও নতুন অর্থ খুঁজে নেওয়ার ক্ষমতা। এমন আরও তথ্যভিত্তিক ও চিন্তা জাগানো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনার কোনো অভিজ্ঞতা বা মতামত থাকলে মন্তব্যে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে আরেকটি নতুন গল্প, নতুন প্রশ্ন এবং নতুন আবিষ্কারের সঙ্গে।